ফ্লিকারকে নিয়ে এক একজনের এক এক ধরনের মতামত ছিল। তবে গাইজ আবারও বলবো, আমাদের বাংলাদেশের একজন দুর্দান্ত অ্যাথলেট তিনি, আমাদের বাংলাদেশের একজন দুর্দান্ত নয় লিজেন্ডারি অ্যাথলেট ফ্লিকার। এবং আপনার 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 জায়গা থেকে অবশ্যই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে ফ্লিকারের কন্ট্রিবিউশন কখনো ভোলা যাবে না। তিনি আসলে যা রেড হক্সের জন্য যতটুকু কন্ট্রিবিউশন ওনার ছিল, ইটস টু গুড। হ্যাঁ, উনি ওনার ডিসিশন, কারণ অ্যাজ এ অ্যাথলেট বা একজন মানুষ হিসেবে তারও কিছু নিজস্ব মতামত থাকতে পারে, ডিসিশন থাকতে পারে। আমরা কখনোই কারো ডিসিশনের উপরে অধিকার খাটাতে গিয়ে তাকে কোনোভাবে অপমান করব না, বা তাকে কোনোভাবে আমরা এমন সিচুয়েশনে ফেলে দিব না যেন তিনি আমাদের কমিউনিটিতে কোনো একটা বড় আঘাত তিনি আমাদের মাঝ থেকে হারিয়ে যায়। আমি চাইবো সবসময় আপনারা ফ্লিকারকে তার কন্ট্রিবিউশনের জন্য ভালোবাসুন এবং তার জন্য অবশ্যই প্রার্থনা করুন, তার জন্য দোয়া করুন যেন পরবর্তীতে তিনি যে ডিসিশন নিয়েছে সেই অনুযায়ী আরো ভালো করতে পারে। এবং বর্তমানে তিনি বাংলাদেশ টপ ওয়ানের হয়ে আজকে খেলেছে, সেখানে হয়তো বা কম্বিনেশনটা খুব একটা ম্যাচ করেনি। আই নো ইট, একেবারে শুরুতে একটা টিমের সাথে অ্যাডজাস্ট হয়ে খুব বেশি পয়েন্ট কালেক্ট করা এটা একটু কঠিন, কম্বিনেশন ম্যাচ করতে সময় লাগবে প্লেয়ারদের মধ্যে। তবে যেটাই হবে আশা করি ভালো হবে। প্লেয়াররা যে ডিসিশনটাই নেয় তারা বুঝে শুনে নেয়, অন্তত এতটুকু আমি বিশ্বাস করি তাদের মধ্যে সেই ক্যাপাবিলিটি তো হয়েছেই যে তারা কোন টিমে গিয়ে ভালো করতে পারবে, তাদের কোন ডিসিশনে তাদের জন্য ভালো হবে, এই বুঝটুকু তাদের মধ্যে এসেছে, এতটুকু প্রত্যাশা তো আছেই। এবং